আমাকে প্রশ্ন করে যে হুজুর পিএইচডি করছে এগুলোর উপর, হুজুর কেমনে এত কথা জানে? আরে ভাই, তুমি আমাকে প্রশ্ন করো। শেখ, একটা মেয়ে খুব ভালো ছিল, বোরখা পরিহিতা, ওর চরিত্রে আমি আকৃষ্ট হই। চতুর্দিকে এত বেপরদা মেয়ে, এত খারাপ আজে বাজে মেয়ে, একটাই মাত্র আমার স্কুলে মেয়ে ছিল যে বোরখা পরে আসতো। ও নামাজও আদায় করতো, কারোর সাথে কথা বলতো না, অনেকে ওকে প্রেমপত্র দিয়েছে, ওর মধ্যে একজন ছিলাম। সবাই হাল ছেড়ে দিয়েছে, আমি ছাড়িনি। আমি একটার পর একটা আমার বোনকে দিয়ে, আমার অন্যান্য বান্ধবীদেরকে দিয়ে ওকে প্রেমপত্র দিলাম। তারপরে ও আমাকে বলল ও বেনামাজির সাথে সলাত আদায় প্রেম করবে না। আমি সলাত আদায় করা শুরু করলাম শুধু ওকে প্রেম করার জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের মধ্যে যে আছে যে হিজরত করলো কোনো মহিলাকে পেতে, আর যে হিজরত করলো আল্লাহকে পেতে, সে তাই পাবে যা সে নিয়ত করলো। দেখেন আজকাল ছেলে মেয়েরা প্রেম করার জন্য নামাজ পড়ে। আল্লাহ নবী 1400 বছর আগে তা বলে দিয়ে গেছে, এরই নামাজ ওই প্রেমকেই পাবে, কিয়ামতের কোনো কিছু পাবে না। যাই হোক, ও যে বলে না হুজুর আপনি কিভাবে জানেন, আপনি কি আগে প্রেম করছেন নাকি? আরে ভাই, তোমার মতো ছেলেই আমাকে প্রশ্ন করতেছে। মেয়েটা আমার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আমি সর্বোচ্চ চরিত্রর অধিকারী হলাম। সলাত, ভালো ভদ্র ব্যবহার, শালীন পোশাক আশাক, মাথার চুল কাটিং, সবকিছু নম্র ভদ্র করলাম। মেয়েটার সাথে আমি প্রেমে লিপ্ত হলাম। ও আমার সাথে কথা বলতে চাইতো না, আমি ওকে জোর করলাম। এক পর্যায়ে বললাম আত্মহত্যা করব, হাত কেটে ফেলবো। ওকে ভিডিও কল দিলাম, ওর 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 মায়ের মোবাইলের ছবি পাঠাইলাম, আমার গলার মধ্যে ছুরি। মেয়েটা রাজি হলো আমার সাথে কথা বলতে। খুব ভালো ভদ্র মেয়ে ছিল, আমি তার প্রতি আকৃষ্ট ছিলাম তার এই ভদ্রতার নম্রতা দেখে। তোমার মতো কোনো ছেলে আমাকে এরকম প্রশ্ন করে, প্রশ্নগুলো শোনার পরে কি আমি বুঝতেছি না এলাকার কি অবস্থা? আমি কি বুঝি না আমার যুবক ভাইদের কি অবস্থা? ধর্মকে অবলম্বন করে একটা ছোট্ট কোমলমতি শিশু বাচ্চা বোন আমার, তার জীবন ধ্বংস করেছ। বললাম তারপর